বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকান ইউনিয়নের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। আর সেই ইতিহাসের নায়ক ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। কিন্তু ম্যাচ শেষে বিজয়ের হাসির বদলে কেন কেঁদে ফেললেন তিনি? আটলান্টার মার্সেডিস বেঞ্জ স্টেডিয়ামে স্পেনের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন ভোজিনহা। অন্তত ৭টি নিশ্চিত গোল বাঁচিয়ে ম্যাচ সেরা হন এই অভিজ্ঞ গোলরক্ষক। তার প্রতিটি সেভ যেন কেপ ভার্দের সমর্থকদের কাছে ছিল একটি করে গোলের সমান। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজার পর আবেগ ধরে রাখতে পারেননি ভোজিনহা। মাঠেই ভেঙে পড়েন কান্নায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরে জানা যায় এই কান্নার পেছনে রয়েছে এক মায়ের গল্প। ভোজিনহা জানান, ছোটবেলায় তিনি দাদা দাদির কাছে বড় হয়েছেন, তারা এখন আর বেঁচে নেই। আর জীবনের সবচেয়ে বড় মুহূর্তে পাশে ছিলেন না তার মা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলছে কেপ ভার্দে। আর প্রথম ম্যাচেই স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে রূপকথা লিখেছে তারা। সেই রূপকথার নায়ক ভোজিনহা, যার চোখের জল ছিল সাফল্যের, স্মৃতির এবং মায়ের জন্য না পারা এক অপেক্ষার গল্প।